দর্শক, দৈনিক আজাদীর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি হাসান রিফাত। এই মুহূর্তে অবস্থান করছি নগরীর ইপিজেড এর নারিকেল তলা অংশে, যেখানে আজকে সারা বাংলাদেশে সকাল থেকে ভারী বর্ষণের ফলে যে সড়কগুলো রয়েছে সেই সড়কের বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সড়কটিতে এখন দাঁড়িয়ে আছি, ঠিক কিছুক্ষণ আগেও এখানে একটি পণ্যবাহী মিনি পিকআপ বলা চলে, সেই মিনি পিকআপটি আটকা পড়েছিল। শুধু এই যে কিছুক্ষণ আগে এটি আটকা পড়েছে তেমনটি নয়, সকাল থেকেও এখানে আমরা যতটুকু জানতে পেরেছি 10 হতে 12টি গাড়ি এ পর্যন্ত এখানে আটকা পড়েছে। যে পানির কারণে গর্তগুলো দেখা যাচ্ছিল না, যার কারণে কিন্তু যারা এই সড়কে নতুন চালক আসছেন মূলত তারাই এই যে সড়কের গর্তগুলোতে পড়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে বলে রাখা ভালো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি নারিকেল তলা অংশে, তার পাশে কিন্তু র্যাম্পের কাজ শুরু করেন। এখন র্যাম্পের কাজ শুরু করার জন্য এখানে ভূমি অধিগ্রহণের কাজ চলছে, যেখানে সিডিএ, ম্যাক্স এবং সিটি কর্পোরেশনের যৌথভাবে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। যদিও যারা এখানে রাস্তায় বাসিন্দা আছে তাদের পাওনা টাকা বুঝে না পাওয়ার কারণে কিন্তু এই যে র্যাম্পের কাজ শুরু হতে দেরি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। যে একজন স্থানীয় সাথে কথা বলবো, যে আপনারা এখানে কতদিন ধরে এই সড়কের এই অবস্থা দেখছেন? আমরা দীর্ঘদিন ধরে এই সড়কে নাজুক অবস্থা দেখছি, প্রায় 2-3 মাস যাবত। 2-3 মাস যাবত আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ আমাদের এই এলাকাটা হচ্ছে 39 নম্বর ওয়ার্ড, দক্ষিণ হালিশহর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত। আমরা দুইটা ইপিজেডের মাঝখানে পড়েছি, এদিকে সি ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, এদিকে আপনার ইপিজেড, সি ইপিজেড, দুই ইপিজেডের মাঝখানে আমরা পড়েছি। কিন্তু এই রাস্তার এই বেহাল অবস্থার কারণে আমরা এখানে জনবহুল এলাকা, এদিকে সারাদিন লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে। এই যাতায়াতের মধ্যে একটু আগে একটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বড় বড় গর্ত রাস্তার মধ্যে। এটা হচ্ছে যে আপনার 39 নম্বর ওয়ার্ড হক সাহেব গল্লির মুখে। এখান থেকে আপনার এসালাম বিয়ালাম গল্লির মুখ থেকে ধরে আপনার সিমেন্ট ক্রসিং পর্যন্ত আমাদের এই রাস্তার যাতায়াত খুবই নাজুক অবস্থা। আমরা মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ডাক্তার সারদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি এটা দেখভাল করেন জিনিসটা ভালো হয়। অবশ্যই ট্রাফিক বিভাগের গাফিলতি দেখছি, এখানে বন্ধ। ট্রাফিক বিভাগের কাজ আছে, কিন্তু ওনারা এটা কোনো দৃষ্টি দিচ্ছে না, কোনো দৃষ্টি দিচ্ছে না। আপনার কাজী গল্লির ওইখানে আপনার বেহাল অবস্থা, ওইখানে র্যামের কাজ চলতেছে, আপনার এলিভেটেড এক্সপ্রেস র্যামের যে কাজগুলো চলতেছে, এই কাজগুলোর কারণে আমাদের বেহাল দশা আমাদের থেকে পোহাতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তিনি স্থানীয় বাসিন্দা যেমনটি জানাচ্ছিলেন যে শুধু যে আষাঢ় মাস শুরু হয়েছে সে দেখেই নয়, যে গেল 3-4 মাস ধরে এই সড়কের বেহাল অবস্থাতে তারা দিন পার করছে। যে মূলত যারা সকালে চাকরির উদ্দেশ্যে ঘর থেকে বের হন, তাদের অভিযোগ হচ্ছে তারা টাইম মতো সেখানে উপস্থিত হতে পারেন না। এখানে যে সড়কের বেহাল অবস্থা, গাড়িগুলো ধীর গতিতে চলছে। স্বাভাবিক নিয়মে যদি গাড়িগুলো চলতে পারতো তাহলে তারা সময় মতো অফিসে পৌঁছাতে পারতো, যার কারণে যেহেতু সড়কের অবস্থা খারাপ, তাই যে চালকরা স্বাভাবিকভাবে চাইলেও সেই গাড়িগুলো কিন্তু চালাতে পারে না। একটু যদি কথা বলি আপনার সাথে, যে এই রাস্তার জন্য আপনাদের কি কি অসুবিধা হয় একটু বলেন। একটু বলেন যে রাস্তা ভাঙা থাকার কারণে কি কি অসুবিধা হয় আপনাদের? এখান থেকে সব দিকে অসুবিধা, মানুষের রাস্তা পারাপার করতে পারে না, সকাল বিকাল এনি টাইম এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, গার্মেন্টসের মেয়েরা যখন আসা যাওয়া করে, সিএনজি, অটোরিকশা, সব গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এখানে দেখার মতন এরকম কোনো প্রশাসনিকভাবে কেউ এখানে আসে না, এখানে দেখার মতো কেউ নাই, মানুষ এখানে খুব দুর্ভোগে আছে। আজকে কয়টি গাড়ি আটকে গেছে? আজকে এখানে প্রথম সকাল 8টা বাজে একটা বড় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকাল ভাঙি পড়ে গেছে এখানে। এটা পরে ডাব্বা দিয়ে নিয়ে গেছে কেরান্দি টানি, ইয়ার পর হইতে এই পর্যন্ত মনে 8 থেকে 9টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কিছুক্ষণ আগে একটা কাঠলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ইয়ার আগে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, সিএনজির মানে মহিলা সব পড়ে গেছে এখানে। এটা আজকে 2 থেকে 3 মাসের উপর হয়েছে, কিন্তু কেউ দেখাভাল করতেছে না। এই যে এত ইটগুলো ফেলাইতেছে, এখানে সাধারণ যারা জনগণ আছে, স্থানীয় ছেলে মেলে এরাই ফেলাইতেছে, কিন্তু সরকারি বাবু
দর্শক দেখতে পাচ্ছি যে একটি রিক্সা উল্টে গিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে গাড়িটি সরলে আমরা দেখতে পাবো যা এই যে গর্তের কথা বলছিলাম এতক্ষণ ধরে, সেই গর্ততে কিন্তু এই রিক্সাটি উল্টে গিয়েছে। সৌভাগ্যক্রমে এখানে কোনো যাত্রী নেই, যাত্রী না থাকার কারণে কিন্তু যে বড় একটি দুর্ঘটনা সেটি থেকে রক্ষা পেয়েছে। হয়তো কিছু একটি হারিয়েছে, তারা সেটি খোঁজার চেষ্টা করছে। যে 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 রিক্সা থেকে পড়ে গেছে তিনি নেমে এই যে বাকি চালকদের সাবধান করছে। দর্শক, আমি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে ভারী বর্ষণের কারণে কিন্তু এই নারিকেলতলা সড়কের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে এই গাড়িগুলো স্বাভাবিক নিয়মে চলতে পারছে না। গাড়ি তো চলতে পারছে না, যে সাধারণ মানুষের জীবনযাপন সেটিও ঠিকভাবে হচ্ছে না। আমরা এখনো ঠিক এই মুহূর্তে আরেকটি সিএনজি দেখতে পাচ্ছি, সিএনজির চাকা সেই গর্তে পড়ে গিয়েছে। সেটিতে দুর্ভাগ্যজনকভাবে সেটিতে যাত্রী রয়েছে। আমরা আরেকটি রিক্সা পড়ে গিয়েছে, আরেকটি অল্পের জন্য কিন্তু তারা বেঁচে যাচ্ছে। আমরা বিগত কয়েকদিন আগেও দেখেছি যখন এই সড়কের অবস্থা খারাপ ছিল, একটি বাচ্চাও ছিল সেই গাড়িতে। আসলে এই সড়কের বেহাল যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে, এবং স্থানীয় যারা রয়েছে তারা বারবার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন আর দাবি জানাচ্ছেন যে যাতে খুব তাড়াতাড়ি এই সড়কের কাজটি করা হয়, এবং যে স্থানীয় যারা আছে তারা যেন এই আযাব থেকে মুক্তি পায়, এবং সেই দাবি করছে। দেখতে পাচ্ছি যেহেতু এখন আমরা যেখানে আছি সেখান থেকে কিছু দূরেই কর্ণফুলী ইপিজেড, এখন প্রায় 7টা বাজতে চললো। এই মুহূর্তে কিন্তু অনেক গার্মেন্টস ছুটি হয়। স্বাভাবিকভাবে গার্মেন্টস ছুটি হওয়ার কারণে এখানে যানজট লেগেই থাকে। এই ভালো সড়কে যখন যানজট লেগে থাকে তখন বোঝার উপায় নাই যে পানি ভর্তি বড় বড় গর্তের মধ্যে তারা খেল হারিয়ে ফেলে, যার কারণে এই চাকাগুলো গর্তে পড়ে যায় এবং দুর্ঘটনার শিকার হয় চালকরা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে এই আজ সারাদিন কিন্তু ভারী বর্ষণ হয়েছে চট্টগ্রামে, যার কারণে কিন্তু সড়কের উন্নয়নের কাজ চলার কারণে কিন্তু এই সড়কের বেহাল অবস্থা। দেখানোর চেষ্টা করছি, আরেকটি মোটর সাইকেল কিন্তু পড়ে গিয়েছে, সেটিও তুলেছে। যেমনটি জানাচ্ছিলাম ঠিক একই জায়গায় কিন্তু বারবার দুর্ঘটনা হচ্ছে। একটু বলেন তো, ভাই এই কষ্ট তো কোনো মনে করেন যে কি বলবো, আর বলা শেষ নাই। এখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে বসে আছি, এখানে 2 ঘন্টা। আমি কাঠ করে গেছি একটা ভাড়া নিয়ে 110 টাকা দিয়ে, 2 ঘন্টা উপরে ভাড়া বসে আছি। রং সাইডে কোনো অপশন নাই, এই সাইডে কোনো অপশন নাই, রং সাইডে কোনো অপশন নাই। টোটালে ভাড়া নাই, ভাড়া মারবো কি আর, আমি পরে আছি 2 ঘন্টা, আর কি বলবো বলা শেষ। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই খানাখন্দের কারণে যে স্বাভাবিক ভাড়াটি থাকে সেই ভাড়াটিও তিনি ভাড়াটিও নিতে পারছেন না, যার কারণে সেও এক প্রকার দুর্ভোগে পড়েছে। যে শুধু সড়কের কথা বললে নয়, যে আজ চট্টগ্রামে ভারী বর্ষণের ফলে
যে ইপিজেডের নিচু অঞ্চলগুলো রয়েছে সেই নিচু অঞ্চলগুলোর বাসা বাড়িতে পানি ঢুকে গিয়েছে। পানি ঢোকার কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছি স্থানীয়রা যে গর্তটি আমরা এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম সেই গর্তটি ঘুরে দেওয়ার চেষ্টা করছে এই কারণে যে আর যাতে দুর্ঘটনা না ঘটে সেই কারণে মূলত এখানে যে তারা একটি সাংকেতিক চিহ্ন দিচ্ছে বাস বেড়া দেওয়ার কারণে এই গর্তটি ঘুরে যাওয়ার কারণে যে স্বাভাবিকভাবে যান চলাচল করবে সেটি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয়রা। তো এ ছিল ইপিজেডের নারিকেল তলা থেকে যে সড়কের বেহাল অবস্থা আমার কাছে সর্বশেষ।